রাতে ঘুমানোর আগে রাজু একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পায়। মেসেজটা ছিল, আমি এখনও বেঁচে আছি। কিন্তু প্রবলেম হলো, যে মেয়েটা মেসেজটা পাঠিয়েছে সে 1 বছর আগেই মারা গেছে। রাজু আর রিনি একই অফিসে কাজ করত। ধীরে ধীরে রিলেশনশিপ হয়, সব কিছু ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ রিমি নিখোঁজ হয়ে যায়। 4 দিন পর পুলিশ একটা খবর দেয়, শহরের বাইরে একটা লেকের পাশে রিমির ডেড বডি পাওয়া গেছে। এরপর প্রায় 1 বছর কেটে যায়। এক রাতে রাজু হঠাৎ একটা মেসেজ পায়, সেন্ডার রিমি। রাজু ভাবল কেউ প্রেম করছে, কিন্তু চ্যাট ওপেন করতেই সে জমে যায়। কারণ চ্যাটের সব ওল্ড মেসেজ নিজে থেকেই ডিলিট হতে শুরু করে। একটার পর একটা মেসেজ ডিলিট হচ্ছিল, শুধু একটা মেসেজ রয়ে গেল, ওই লেকের পাশে যাস না। রাজুর শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ পুলিশ ছাড়া লেকের একজ্যাক্ট লোকেশন কেউ জানতো না। তখনই রাজুর রুমের দরজায় ধীরে ধীরে নক হতে শুরু করে, ঠক ঠক ঠক। সে ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। রাজু ম্যাজিক আই দিয়ে বাইরে তাকাতেই জমে যায়, কারণ বাইরে কেউ ছিল না। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা ফটো আসে, আননোন নাম্বার। ফটোটা খুলতেই রাজুর হাত কাঁপতে শুরু করে, কারণ ছবিটা ছিল এইমাত্র তার রুমের ভেতর থেকে তোলা। আর ছবির একদম পেছনে, রাজুর ঠিক পেছনে রিমি দাঁড়িয়েছিল। রাজু ধীরে ধীরে পেছনে তাকাতে তখন শুরু করলো।